Dolai hangkoni kotor football tournament songjaka chashalo Kulai kujuk rungnokni thungkholawa. Kulai Sonali songo clubni bwkhaktei field chirsini prize money Sonali trophy knockout football tournament 2022 mungoi. Chati kathar machungai bandano chengsai rekha MP Rebati Tripura. Te MLA Porimal Deborma Dolai hangkoni tangphang Miridul Dotto Sonali songo clubni achuk phangno khobai kupuni adongrokbo manjakha. MP ni bwkhaktei Tripura football ki khlaimani bisiktei Sonali trophy football tournament thungmung chengchakha. Thungmungo junior BC 4-2 goal khlaiye morning boys top match nei goplai ingkha. দ্বারা আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট এবারে এটা 17তম। আমি প্রথমে ক্লাব কর্তৃপক্ষ এবং যারা আয়োজক যে কমিটি তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমবার এসেছি এইরকম টুর্নামেন্টে, 17 বছর ধরে হচ্ছে, তো তার একটা নিশ্চয়ই দীর্ঘদিনের তাদের অভিজ্ঞতা আছে টুর্নামেন্ট পরিচালনার। আমি শুনলাম এবছর প্রায় 11-12টা আমাদের এই লোকাল যে ক্লাব বিভিন্ন সংস্থা টিম তারা পার্টিসিপেট করবে এবং আজকে উদ্বোধনী আমাদের অনুষ্ঠান। এরপরে কতক্ষণ পরে খেলা শুরু হবে। আমাদের মাঝে আমাদের এলাকার মাননীয় বিধায়ক এই দাদা আছেন, আরও ক্লাবের কর্তৃপক্ষ সবাই আছেন। তার বাইরে আমাদের স্কুলের দায়িত্বপ্রাপ্ত SM থেকে শুরু করে হর্টিকালচারের ডেপুটি ডিরেক্টর সাহেব সবাই আছেন, আরও মোটামুটি জনপ্রতিনিধিরাও আছেন পঞ্চায়েত থেকে। তো আমি শুনেছি যে এই এলাকায় ব্যাপক সাড়া আমরা প্রত্যেক বছর পাই। এটা যুবকদের জন্য অত্যন্ত আনন্দের, কেননা আজকে যেভাবে গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আমাদের যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে, ড্রাগ এডিক্টেড হচ্ছে এবং নিজের জীবন তো শেষ করছে, পরিবারের জীবন, মা বাবার স্বপ্ন সব কিছু। তো এই জায়গায় যুবকদের সামনে বিকল্প কোনো রাস্তা নেই। যুবকদেরকে মানে যদি আমরা এরকম খেলাধুলায় আমরা সবসময় সক্রিয় রাখতে পারি তাহলে আমাদের সমাজের জন্য, যুব সমাজের জন্য এটা খুব ভালো। চর্চা হয় না, সাথে সাথে তাদের মধ্যে শৃঙ্খলা পরায়ণ এগুলি চলে আসে, দায়িত্ববোধ। একটা দলকে নেতৃত্ব দিতে গেলে তার কতগুলি দায়িত্ব কর্তব্য, এই দায়িত্বশীলতা কর্তব্যবোধ এগুলি সম্পর্কে তার মধ্যে শিক্ষা লাভ করতে পারে। তো কাজেই সমাজের একজন ব্যক্তি হিসাবে তার দায়িত্ব বাড়বে, সে বুঝবে নিজের ইয়ে। তো কাজেই শৃঙ্খলা পরায়ণতার মাধ্যমে যেটা প্রতিযোগিতা হবে, বন্ধুত্বপূর্ণ যেটা প্রতিযোগিতা, তো এই এলাকায় আমাদের যুবকদের মধ্যে আমি আশা রাখছি যে এটা দিন দিন আরও বাড়বে, উৎসাহ বাড়বে। এবং আজকে দেখুন আমাদের ভারতবর্ষেও অন্যান্য রাষ্ট্রের তুলনায় একটু আমরা পিছিয়ে থাকলেও দিন দিন আমরা বিভিন্ন অলিম্পিক বলুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলায় এশিয়ান গেমস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েরা আজকে যেভাবে পারফর্ম করছে বিভিন্ন জায়গায় গিয়ে, সেই পারফরমেন্সের মূল কারণ হচ্ছে আমরা এরকম গ্রামীণ এলাকায় গ্রাসরুট লেভেলে খেলো ইন্ডিয়া এরকম বিভিন্ন প্রকল্প যেমন ভারত সরকার হাতে নিচ্ছে, তেমনি আমাদের অনেক সামাজিক সংস্থাগুলি, বিভিন্ন সংস্থাগুলি আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকে এই খেলাধুলায় উৎসাহিত করা, তারই ফলশ্রুতিতে তার পরিণতিতে বা ফল হিসাবে আমরা আজকে ভালো রেজাল্ট দিতে পারছি। এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই ধলাইয়ের মতো একটা পিছিয়ে পড়া জেলা, সারা ভারতবর্ষের 112টা জেলার মধ্যে একটা, এইখানে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য বিশেষ করে আয়োজক যারা করেছেন এই কমিটির, আমাদের চেয়ারম্যান আমি শুনেছি আমাদের বিধায়ক সাহেবকে দিয়েছেন। তো কাজে এটা ভালো উদ্যোগ। আগামী দিনে কে বলতে পারে এইখান থেকে আমাদের আগরতলায় বড় ক্লাবে কোনো প্লেয়ার খেলবে, সেখানে খেললে একটা তার আর্থিক যেমন একটু অবস্থা উন্নতি করার সুযোগ পাবে, তেমনি এই এলাকার একটা সুনাম তার মাধ্যমে আমরা অর্জন করতে পারবো যে কুলাইয়ের মতো জায়গা থেকেও আগরতলায় খেলবে, বাইরে গিয়ে খেলবে। তো ছোট থেকেই মানে বড় আসরে যাওয়ার সুযোগ হয়। তো কাজে এরকম ছোটো ছোটো উদ্যোগ থেকে এটা বড় প্ল্যাটফর্মে গিয়ে তারাও খেলার সুযোগ পাবে। তো তার জন্য আমার শুভেচ্ছা রইল সকলের প্রতি, যারা পার্টিসিপেট করবে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, নিয়মকানুন এগুলি লক্ষ্য রেখে যাতে আমরা খেলাকে খেলার মতোই আমরা যাতে উপভোগ করি এবং সাথে সাথে এই এলাকায় একটা শান্তির পরিবেশ, তার মাধ্যমে একটা যুব সমাজে আমরা যেন বার্তা দিতে পারি, এইটাই।